আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইলিশ মাছের ডিম দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো। এজন্য আমি এখানে ইলিশ মাছের ডিম নিয়েছি। নিয়ে এর ভিতর আমি দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং ডিমটাকে ভেঙে নিতে হবে। অর্থাৎ ডিমটা আস্ত রাখা যাবে না, ডিমটাকে হাত দিয়ে কষলে কষলে ভেঙে নিতে হবে। আপনারা এই ভিডিওটা ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন যে ডিমটাকে আসলে কিভাবে ভাঙতে হবে। এই যে ডিমটা ঠিক এভাবে ভেঙে নেওয়ার পরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে, ফ্রাই প্যান বা কড়াই যেটাই হোক বসিয়ে আমি সেখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ডিম মাখানোর সময় লবণ দেওয়া হয়েছিল। এরপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে এবং দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু এর মধ্যে আর হলুদ দিচ্ছি না, যেহেতু ডিমে আমরা হলুদ দিয়েছি, তো এজন্য আমি আর এখানে পেঁয়াজের মধ্যে হলুদটা দিচ্ছি না। এরপর ভালো মতো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আবার ভালো মতো নাড়তে হবে। নেড়ে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি, যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম। ডিমটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়তে হবে। ডিমটা এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়বেন, ডিমটা যেন দলা পেকে না যায়। আমরা জানি ডিম হচ্ছে চুলায় গরমের মধ্যে পড়লে এটা দলা পেকে যায়, তো এই জন্য তাড়াতাড়ি করে নাড়তে হবে এবং যদি জমাট বেঁধে যায় তাহলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন। এরপর এর ভিতর দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে এটাকে আবার একটু নাড়তে হবে। নেড়ে আমি এটাকে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। ডিম রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। 5 থেকে 10 মিনিট পর এটা খোলার পর ডিমটা কিন্তু হয়ে গিয়েছে। এবার হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিটাকে টানিয়ে নিতে হবে, অর্থাৎ পানিটা শুকিয়ে নিতে হবে। তারপরে এভাবে করে যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটি তৈরি। আর এই খাবারটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আমার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।